আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আমাদের বাংলাদেশের সম্পদ নিয়ে কিছু আপনাদের তথ্য দিব। এর আগে বাংলাদেশের কিছু ছোটো মন মানসিকতার মানুষের কিছু কথা বলা অবশ্যই দরকার। আমাদের দেশ নাকি ফকিন্নির দেশ, আমাদের দেশ অনেক গরিব দেশ। আসলে এই কথাগুলো বলে যাদের কোনো যোগ্যতা নেই, যারা অকৃতজ্ঞ। আমরা দেশে বসবাস করি, আমাদের দেশ নিয়ে আমরা সমালোচনা করি। আসলে আমাদের ইউটিলাইজ করা উচিত। আরে মিয়া, আপনি জানেন আমাদের দেশের রপ্তানি সম্পর্কে? আমাদের দেশে যে সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলো সম্পর্কে আপনি জানেন? আদৌ কি সঠিক তথ্য জানেন? শুধু শুধু বলতে যাবেন কেন? ফকিন্নির দেশ কাকে বলে জানেন? যারাই আমাদের দেশে রপ্তানির খাতগুলা আমাদের বাজারে উদ্ঘাটন করে না, সঠিক তথ্য দেয় না, তাদের বলবেন ফকিন্নি। যারা আমাদের রপ্তানি খাতগুলা আসল তথ্যগুলা উপস্থাপনা করে না, দুর্নীতি করে, নিজের পকেট ভরাট করে, অবৈধ কাজ করে, ওরা হচ্ছে আসলে ফকিন্নি। দেশকে কোনোদিনও ফকিন্নি বলতে আসবেন না, গরিব বলতে আসবেন না। এক প্রকার এটা পাপ। আসলে আমাদের দেশে 3 প্রকার প্রধানত সম্পদ রয়েছে: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং অর্থনৈতিক অবকাঠামো সম্পদ। এগুলোর রপ্তানি সম্পর্কে আপনারা উদ্ঘাটন করুন, তথ্য জানুন, ইউটিলাইজ করুন, রিসার্চ করুন। মেধা শক্তিতে ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন। আর কোনোদিনও জানা মতে ফকিন্নির দেশ বলতেও পারবেন না, আর গরিব দেশে জন্মগ্রহণ করেছি সেটাও বলতে পারবেন না। নিজের বিবেকও কি বাধা দিবে? আমরা 2023 থেকে 24 এবং 25 সাল পেরিয়ে আমাদের রপ্তানির খাত মিনিমাম রয়েছে প্রাইমারিভাবে 46 থেকে ধরে 48, এবং 2025-এ রপ্তানি হয়েছে প্রায় 62.2 বিলিয়ন। প্রায় আমাদের 6,936 বা 33 কোটি 6 লক্ষ টাকার মতন প্রায় ধরা যায়। আপনি যদি বাংলার মার্কিন ডলারে হিসাব করেন 108 টাকা করে, প্রায় আমাদের দেশে 2023 থেকে 2025 সাল পর্যন্ত মিনিমাম আপনার 6,933 কোটি 6 লক্ষ প্রায় কি আমাদের রপ্তানি হয়েছে, অর্থাৎ 62.2 বিলিয়ন। তো আমরা আসলে দেশকে গরিব কেন বলি ভাই? ফকিন্নির দেশ কেন বলি ভাই? এটা তো বলার কোনো আমি ন্যূনতম বিবেকভূতে আমরা বিবেচনা করতে পারি না। কিরে ভাই? আলহামদুলিল্লাহ, নিজের যোগ্যতা গড়ার চেষ্টা করুন, ক্রিয়েটিভ কিছু জানতে চেষ্টা করুন। 2025 সাল চলে গেছে, আসুন আমরা সবাই মিলে দেশকে গড়ি এবং প্রোয়েক্টিভ ইতিবাচক চিন্তা চেতনা জাগ্রত করি, ইউটিলাইজ করি, রিসার্চ করি বিজ্ঞানভিত্তিকভাবে। ইনশাল্লাহ আমরা এই কথাগুলো এই প্রনাউন্সিয়েশন উচ্চারণে মুখের ভঙ্গিতে কোনো দিন আসবে না ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। এই তথ্য থাকে একটাই, এই তথ্যটা আপনারা উদ্ঘাটন করার চেষ্টা করবেন, তাও যেন সঠিক তথ্য হয়। ধন্যবাদ সবাইকে।